সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এটি হচ্ছে গণিতের পেজ নম্বর 69 চ্যাপ্টার 3। তাহলে দেখো এখানে নম্বর ক লিখি। নম্বর ক দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি, দেওয়া আছে লিখি, দেওয়া আছে অথবা প্রদত্ত রাশি। এখানে দেখো x প্লাস y প্লাস 3। এখানে দেখো নিচে বীজগণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। এটা কত চলক? দেখো আমরা চলক বা বর্জিত রাশি জানি, বীজগাণিতিক রাশিগুলো x, y, z এই তিনটি। কখনো কখনো অন্য রাশি ধরা হয়, কিন্তু এই তিনটিকেই সাধারণত বীজগাণিতিক রাশি বা চলক রাশি বলা হয়। এখানে এই প্রদত্ত রাশিটিতে দেওয়া আছে x প্লাস y প্লাস 3। এখানে কয়টি পদ? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, সুতরাং তিনটি পদ, অর্থাৎ ত্রিপদী রাশি। এটি ত্রিপদী রাশি, কিন্তু কয় চলক? দুই চলক বিশিষ্ট, অর্থাৎ x আছে এবং y আছে। তাহলে চলক হচ্ছে দুইটি এবং পদ হচ্ছে তিনটি, একটা, দুইটা, তিনটা। দেখো আশা করি বুঝতে পেরেছো। এভাবেই চলক এবং পদ বলা যাবে কোন কোন রাশিতে কয়টি চলক। তাহলে লিখি x প্লাস y প্লাস 3 রাশিটি কত চলক? দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। দেখো এখানে আমি কোনো বাড়তি কিছু লিখিনি, শুধু এখান থেকে, অর্থাৎ কয় চলক? দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এই রাশিটি। তাহলে এত রাশিটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এভাবেই উত্তর লিখলে হবে। দেখো বিকল্প ভাবে লিখতে পারি আমরা। তাহলে লিখি বিকল্প। দেখো x প্লাস y প্লাস 3 রাশিটিতে দুইটি চলক রাশি যথা কি x ও y এবং তিনটি পদ। এই দেখো একটা, দুইটা, তিনটা পদ। তাহলে তিনটি পদ যথা x, y ও 3 পদ আছে। সুতরাং রাশিটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। রাশিটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। দেখো এখানে যে কোনো এক নিয়ম করলে হবে, হয় বিকল্প অথবা এই প্রথম ভাবে শুধুমাত্র বলা হলো রাশিটি দুই চলক বিশিষ্ট, কারণ আমরা চলক দেখতে পাচ্ছি দুইটি এবং তিনটা পদ দেখতে পাচ্ছি, সুতরাং ত্রিপদী রাশি যে কোনো এক নিয়মে। তাহলে এখন দেখো এই প্রত্যেকটি, এখানে দেখো এটা হচ্ছে এক চলক বিশিষ্ট, এখানে শুধুমাত্র x আছে কিন্তু তিনটে পদ। নম্বর খ লিখি দেওয়া আছে বা প্রদত্ত রাশি। নম্বর খ প্রদত্ত রাশি। এখানে প্রদত্ত রাশি হচ্ছে x² প্লাস 3x প্লাস 5। তাহলে কি রাশিটি এক চলক, অর্থাৎ শুধুমাত্র x আছে। রাশিটি লিখি রাশিটি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, কারণ তিনটা পদ আছে, একটা, দুইটা, তিনটা, ত্রিপদী রাশি। এরপর দেখো নম্বর গ প্রদত্ত রাশি কি? গ নম্বর তৈরি। এখানে xy প্লাস z মাইনাস 3 এই রাশিটি কি? রাশিটি এখানে x আছে, y আছে, z আছে, অর্থাৎ তিনটা বর্জিত রাশি বা চলক রাশি আছে। তাহলে কি রাশিটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী, একটা, দুইটা, তিনটা পদ। তাহলে লিখি রাশিটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। দেখো এই একই নিয়মে এখানে আমরা দেখতে পাচ্ছি 5x প্লাস y² মাইনাস 2। এখানে চলক রাশি আছে দুইটি, x এবং y। কয়টি পদ? তিনটি পদ। এটা একই রকম। এখানে এই যে ক নম্বরে যে লিখেছি সেই একই রকম হবে। এটা যেহেতু দুইটি, অর্থাৎ এটা প্রথমে রাশিটি লিখে রাশিটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এরপরটি দেখো এখানে তিনটি নম্বর দেখো এখানে x, y, z আছে, সুতরাং এই রাশিটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, অর্থাৎ তিনটা পদ এবং চলক আছে তিনটি। এখানে কি? এখানে এক চলক বিশিষ্ট আবার তিনটে পদ আছে, একটা, দুইটা, তিনটে পদ। তাহলে এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এই একইভাবে কোথায় লিখেছি? এখানে দেখো এটা নম্বর খ এর মতো। এখানে এই যে 6 নম্বর, দেখো 6 নম্বরে এখানে x² আছে, y, z আছে, অর্থাৎ তিনটি চলক আছে এবং ত্রিপদী রাশি। এটার মতো করে লিখতে হবে। প্রথমে রাশিটি লিখে প্রদত্ত রাশিটি বা দেওয়া আছে রাশিটি তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, কারণ তিনটি পদ আছে। এইভাবেও আমরা ব্যাখ্যা দিয়ে লিখতে পারি। প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া, শুধুমাত্র বলছে রাশিটি এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট, কত পদী সেটা বলছে। এখানে দেখো দুইটি চলক রাশি আছে, x আছে এবং y আছে। পদ কয়টি? একটা, দুইটা, তিনটা পদ আছে,
সুতরাং 2 চলক বিশিষ্ট এটা ত্রিপদী রাশি। নম্বর ক এর মতো করে লিখবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হয়। এই অঙ্কগুলো খুবই সহজ এবং এখান থেকে আমরা ধ্রুবক সংখ্যা কোনটি ধ্রুবক এবং এখান থেকে সাংখ্যিক সহগ, সর্বোচ্চ ঘাত এগুলো আমরাও নির্ণয় করতে পারি। কারণ এখানে আমরা সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছি 2, এখানেও সর্বোচ্চ ঘাত 2, এখানে 2, অর্থাৎ এটা সর্বোচ্চ ঘাত হচ্ছে এটা 2। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।